এটা কি? একটা মেয়ের ছবি আঁকার চেষ্টা করতেছি। মেয়ে? আমি তো মনে করছি নৌকার ছবি। চোখ তো নৌকার মতো নেই, বড় করে আঁকছি তো জন্য মনে হয়েছে। ও, এই মায়ের চেয়ে সুন্দর মায়ের ছবি আমার কাছে আছে, এই যে দেখ। একটা মাইয়া দেখ, পছন্দ নাকি? আব্বা, আমি তোমার অনেকবার কইছি না যে আমি বিয়ে করবো না? তাইলে আজ থেকে সংসারের সব কাজ তুই করবি। কাপড় চোপড় ধোয়া, বাসন কোসন মাজা, রান্না বান্না করা, বাজার সদাই করা, সব কাজ তোর করতে হইব। তো তুমি কি আমার বিয়ে করাইয়া বউ ঘরে আনতে চাইতেছো না কাজের বুয়া ঘরে আনতে চাইতেছো? ও, তার মানে তো আমি এখন কাজের বুয়া, সংসারের সব কাজ তো আমার করতে হয়। রান্না বান্না করা, ঘর মোছা, বাজার করা, বাসন কোসন ধোয়া, কাপড় ধোয়া, তোর কাপড় শুদ্ধ আমি ধুই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি করতেছি, কাজের বুয়া একটা ব্যবস্থা করতেছি। বুয়া আমরা আগে রাখি নাই, চুরি করে ফাতা ফাতা করে ফেলাইছি। আর রান্ধনের কি সিঁড়ি, না খাইতে পারিস তুই, না খাইতে পারি আমি। সব বুয়া তো একরকম না আব্বা। সব বুয়াই একরকম। ওখানে আবার নতুন আইটেম যোগ হয়েছে, মোবাইল ফোন। সেই কয় ওয়াইফাই কই, ওয়াইফাই কই, আর সারাদিন বই বই টিভি দেখে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, আমি খুব ফাটাফাটি দিকে একটা বুয়ার ব্যবস্থা করতেছি। বুয়া আবার ফাটাফাটি হয় কেমনে? বুয়া ফাটাফাটি মানে একটা ভালো বুয়া, কর্মঠ বুয়া আমি আনার ব্যবস্থা করতেছি। আমি বুয়া.com-এ সার্চ দিতেছি, চলে আসবো। তোর ওই .com-এর আমি গুষ্টি কিলাই। এটা কোন ধরনের কথা? বুয়ার অভাবের কারণে বিয়ে করবো, তাহলে তো বুয়ারাই খেয়ে বিয়ে করতে পারি। আচ্ছা, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। Myself Nasrin, house executive from bua.com. চলুন স্যার, ইন্টারভিউ শুরু করবেন। ইন্টারভিউ? বারে আমাকে আপনার হাউস এক্সিকিউটিভ হিসেবে রাখবেন আর ইন্টারভিউ নেবেন না? ও হ্যাঁ, আপনি ইন্টারভিউর জন্য আসেন আসেন আসেন। চলুন, টাইম ইজ মানি। হ্যাঁ চলো চলো। স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন, তারপর যদি আপনি আমাকে বসতে বলেন তাহলে আমি বসবো। ও হ্যাঁ হ্যাঁ। স্যার আমাকে কি বসতে বলবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউটা দেব? হ্যাঁ বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। নিন শুরু করুন। কি শুরু করব? ইন্টারভিউ শুরু করুন। কেমনে, মানে কিভাবে? ওকে স্যার, আমি আপনাকে হেল্প করছি। এই যে নিন স্যার আমার বায়োডাটা। বায়োডাটা? কাজের বুয়ার বায়োডাটা? স্যার ডোন্ট কল কাজের বুয়া স্যার। আমি যদি বলি এই পৃথিবীতে সবাই হচ্ছে কাজের বুয়া আর সবাই হচ্ছে কাজের ছেলে, তখন আপনি কি বলবেন স্যার? এটি ৮-১০টা চাকরির মতোই একটি চাকরি। আমি প্রত্যেকদিন সময় মতো আসবো, বাসার সব কাজ করব। এখন আপনি বলুন স্যার, অন্য চাকরির সাথে কি কোনো পার্থক্য আছে? না না না, পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে স্যার ইন্টারভিউ শুরু করুন। আমার বায়োডাটাতে সবকিছু লেখা আছে। তারপর আপনি অন্যান্য ইন্টারভিউর মতো আমার বায়োডাটাতে চোখ রেখে আমাকে আমার নাম, ধাম, শিক্ষাগত যোগ্যতা সবকিছু জিজ্ঞেস করতে পারেন। আমি একটু পানি পানি পানি। ও এক মিনিট স্যার। এই যে। থ্যাংক ইউ। নিন স্যার শুরু করুন।
হ্যাঁ 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 এখানে তো সব লেখা আছে। জি স্যার, আমি কিন্তু ডিগ্রি পাস, কিন্তু সেটাও বড় কথা না স্যার। আপনি একটু আমার অভিজ্ঞতার জায়গায় চোখ বোলান। আমার কিন্তু 17টা বাড়িতে কাজ করার অভিজ্ঞতা আছে স্যার। ঘর ক্লিনিং, কুকিং, ওয়াশিং, শপিং এভরিথিং করি স্যার। বাট আই হ্যাভ সাব কন্ডিশন। কিসের কন্ডিশন? আমি যদি আপনার কাছে ওয়াইফাই কানেকশন চাই, তাহলে আপনি ভুলেও ওয়াইফাই কানেকশন মানে পাসওয়ার্ডটা আমাকে দিবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, দেবো না। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে স্যার, আমি যদি কখনো টিভি দেখতে আপনার কাছে রিমোট চাই, তাহলে আপনি কখনো আমাকে রিমোট দিবেন না। জি। আমি যদি একদিন না আসি কিংবা আসতে দেরি করি, তাহলে অবশ্যই আপনি বেতন কেটে রাখবেন। স্যার, আমি বাসা থেকে যাওয়ার সময় অবশ্যই আমার বডি ঠিকঠাক মতো সার্চ করবেন, যাতে আমি কিছু আপনার চুরি করে না নিয়ে যেতে পারি। বেতন? বেতন ইটস আপ টু ইউ স্যার। আপনার যদি মনে হয় আপনি আমাকে বেতন দিতে চাচ্ছেন না, আই হ্যাভ নো অবজেকশন স্যার, শুধু খেতে দিলেই হবে। স্যার 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 হ্যালো স্যার। হ্যাঁ জামান, কি আব্বা? স্বপ্ন দেখতেছিলি? দেখছ, বসে বসে ঘুমাইতেছে আর নিশ্চয়ই স্বপ্ন দেখতেছে। আরে ওই জামান, কখন দেখতেছিলি? ওই তুই কোনো বুয়ার হাইতে দিছিলি? ও আইসা পড়ছে নাকি? হ্যাঁ, তোর ওই যে ডটের কম থেকে একটা বুয়া আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে স্যার আইছেন? আসসালামু আলাইকুম। আমার স্যার অফিস থেকে পাঠাইছে। স্যার, পয়লায় সবকিছু বেঙ্গলিতে চাইতেছি। পার কাম আমি কিন্তু 1200 টাকা করলাম। সকাল 11টা টাকা আমি কামাইতে পারবো না, আর 1 ঘন্টার বেশি আমি কাম করতে পারবো না। বাসার ওয়াইফাই পাসওয়ার্ড আমার দেওয়া লাগবো, আর মাঝে মাঝে আমি টুকটাক একটু ফোনে টোনে কথা কম, ওই সময় ক্যাডর প্যাডর করতে পারবেন না। আর সিনেমা কিন্তু আমার অনেক পছন্দ, মাঝে মাঝে আমার একটু সময় দেবেন, আমি সিনেমা দেখবো। আর যদি বাজার করাতে চান, তাহলে কিন্তু আলাদা টাকা দেওয়া লাগবো। কত? বাজার যখন করবেন তখন ওইটা বুঝছে আসে টাকা। বাজারের কথা কইতেছি না, তুমি এই যে বাসায় ঢুইকা সোফায় বইয়ে থাকবা, ওয়াইফাই ব্যবহার করবা, টেলিভিশন দেখবা, এগুলির ভাড়া কত দিবা? আমি অফিসে যাই এখনই কমপ্লেইন করতেছি। ফোন দিয়ে তো জ্বালা যে কামের মেলা লাগবো, কামের মেলা লাগবো, রাখানোর পরে টাকা দিব না। খারাপ। এই সোফায় যে বলছো, সোফার ভাড়া দিয়ে দা। যেটা দেখলাম এটা কি বাস্তব না? এখন যেটা দেখলাম এটা বাস্তব।